নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। এটা বানাতে খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। খুবই সাধারণ উপকরণ যেগুলো সবার বাড়িতেই কিন্তু থাকে। আসুন আজকে আমি শেয়ার করব হাতে মাখা মুসুর ডালের বাটি চচ্চড়ি। এর জন্য আমি 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি আলু দিয়েছি এখানে আমি একটা বড় সাইজের। আলু ভাজা যেরকম কাটে ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সব আমি 1 চামচ করে দিয়েছি। আর নুন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। সব মশলার সাথে আমার মাখানো হয়ে গেছে। এখন একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে তারপর আমি 5 থেকে 6 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে ছেড়ে দিলাম। রসুনটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে মুসুর ডালটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কড়াইতে। সব কিছু আবারও একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সাথে বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আর ঝালের পরিমাণটা আপনারা কম বেশি যে যেরকম খান সেভাবে দেবেন। দেখুন মশলাপাতি কিন্তু খুবই সামান্য দিয়েছি, আজ সবই ঘরে থাকা মশলা। এখন আমি জল দিয়ে দিচ্ছি, ডাল সিদ্ধ হওয়ার মতো, ডাল আলু এগুলো সিদ্ধ হওয়ার মতো জলটা দেবেন। একটু বুঝে দেবেন জলটা, খুব বেশি দেবেন না, আবার খুব কমও দেবেন না। এখন ডালটা আমি ঢেকে দিচ্ছি, ডালটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আর এই সময় আপনারা একটুখানি নুন যদি কম মনে হয় একটুখানি দিয়ে নিতে পারেন। অন্যদিকে আর একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 2টো ডিম। আমি ডিমের ভুর্জি করে নিচ্ছি। এর মধ্যে আমি নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ডিমের ভুর্জি করে আমি রেখে দিচ্ছি। দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। মুসুর ডাল সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আলুগুলোও দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু জলটা টানিয়ে নেব। এখানে আমি 2টো ডিম দিয়েছি, আপনারা যদি ডিম না দিতে চান তাহলে দেবেন না, বা একটা ডিমও দেওয়া যায়। ডিম ছাড়াও কিন্তু ভালো লাগবে এটা খেতে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারের বদলে আপনারা ঘিও দিতে পারেন। ঘি বা বাটারটা দিলে মানে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। ব্যাস আমার তৈরি হয়ে গেছে। ওপর থেকে আমি ডিমের ভুর্জিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ধনেপাতা কুচিও আপনারা দিতে পারেন। আমার এই মুহূর্তে ধনেপাতাটা কাছে নেই, সেজন্য আমি দিলাম না। এবার গরম গরম সার্ভ করার পালা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে অন্যদিন চলে আসব। ধন্যবাদ।